তো দেখতে পাচ্ছেন 31শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে। দেখতে পাচ্ছেন অন্তঃপ্রবেশ নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম ক্যাশিয়ার, অর্থাৎ এখানে যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ যে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে ক্যাশিয়ার ও শূন্য পদ পূরণের লক্ষ্যে পদোন্নতির মাধ্যমে জনসংশোধিত প্রবেশ নীতি অনুযায়ী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মযোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন সহকারী ক্যাশিয়ারগণের নিকট হতে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাশিয়ার। তো এটার জন্য আবেদন করতে হলে আপনাদের যে কাজটা করতে হবে আর কি, আবেদনের যে করার পদ্ধতি, অর্থাৎ আবেদনকারী সাদা কাগজে, অর্থাৎ আপনাদের যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে যে নিজের নাম, পিতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, তো আরো যে সকল তথ্যগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা একটি আর কি আবেদন, চাকরির আবেদনের একটা হচ্ছে দরখাস্ত করবেন। তো করার পরে সেখানে আপনার হচ্ছে সম্প্রতি তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, অর্থাৎ আবেদনের ক্ষেত্রে। আর এটার জন্য আরো কথা বলা রয়েছে, অর্থাৎ হচ্ছে ছবির পাশাপাশি এখানে যে সকল কাগজপত্র এজিএম এইচআর কর্তৃক সত্যায়িত হতে হবে এবং 5 বছরের মধ্যে গৃহীত আর কি প্রশাসনিক ব্যবস্থা যদি থাকে, বর্তমানে কোন তথ্য প্রক্রিয়াধীন ফৌজদারি মামলা চলছে কিনা তা পূর্বক সিনিয়র জেনারেল ম্যানেজার সুস্পষ্ট সুপারিশ বিনা আর কি অনাপত্তির সনদপত্র। আর এখানে আরো কথা বলা রয়েছে, অর্থাৎ 20/1/2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10:10 মধ্যে সশরীরে নিম্নে স্বাক্ষরকারীর দপ্তরে, অর্থাৎ সমিতির বাগজান মূলজান মানিকগঞ্জ উপস্থিত হতে হবে। অর্থাৎ এটা হচ্ছে সরাসরি আর কি আপনার হচ্ছে সরাসরি চাকরি, অর্থাৎ আপনার যোগ্যতা। এখন যোগ্যতা এখানে যে লেখা রয়েছে, অর্থাৎ প্রার্থীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে কমপক্ষে 3 পয়েন্ট পেতে হবে, অর্থাৎ ফলাফল। আর আবেদনের ক্ষেত্রে যে আরো যে তথ্যগুলো রয়েছে, অর্থাৎ সহকারী ক্যাশিয়ার পদের জন্য আর কি ন্যূনতম 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে আরো যে কথাগুলো বলা রয়েছে ইংরেজিতে আর কি কম্পিউটার টাইপিং এর গতি, এখানে বাংলায় 10 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি টাইপিং এর দক্ষতা থাকতে হবে। আর এখানে সর্বশেষ 3 বছর বার্ষিক কর্মমূল্যায়নের গড় রেটিং 3.50 থাকতে হবে। আর এখানে আরো যে কথাগুলো বলা রয়েছে, তো আপনারা এই সার্কুলারটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সার্কুলারে যে তথ্যগুলো দেওয়া রয়েছে, যেহেতু 4টি বিজ্ঞপ্তি সেহেতু ভিডিও লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আরো একটি বিজ্ঞপ্তি রয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা ছিল একটি বিজ্ঞপ্তি। তো আরো 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 2টি বিজ্ঞপ্তি, 4টি বিজ্ঞপ্তি যেহেতু। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 নম্বর বিজ্ঞপ্তি। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো দেখতে পাচ্ছেন এখানে সহকারী ক্যাশিয়ার মহিলাদের জন্য সংরক্ষিত 31/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত প্রবেশ বেতন কাঠামো অনুযায়ী দেখতে পাচ্ছেন 18,300 টাকা থেকে 46,240 টাকা বেতনে। আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা যে কথাগুলো বলা রয়েছে, এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে। গণিতে পারদর্শী প্রার্থীদের আর কি অগ্রাধিকার প্রদান করবে। আর এখানে আর কি কম্পিউটার অফিস যন্ত্রসমূহের পরিচালনার অভিজ্ঞতা হতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে 10 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি টাইপিং এর আর কি সক্ষম হতে হবে। আর এটার জন্য অবশ্যই আপনি যখন নিয়োগে নির্বাচিত হবেন তখন আপনাকে 20,000 টাকা জামানত প্রদান করতে হবে, যেটা হচ্ছে প্রচলিত সুদ সহ আপনি ফেরত পাবেন পরবর্তীতে। আর এটার জন্য শুধুমাত্র হবিগঞ্জ জেলার ভৌগোলিক এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবে না। অর্থাৎ এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হবিগঞ্জ জেলার এলাকার বাসিন্দা এবং হবিগঞ্জ জেলা সদর শায়েস্তান আর কি নবীগঞ্জ, আজমেরিগঞ্জ, তারপরে বায়াসিং, তারপর লাখাই, বহুবল, www.reb.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড পূর্বক আর কি ভার্সন 1 ফরম্যাটের ডাউনলোড পূর্বক সংগ্রহ করে আপনাদেরকে আর কি দরখাস্ত এই আবেদন ফর্মটা পূরণ করে আপনাদেরকে পাঠাইতে হবে। ঠিক আবেদন ফর্মটা ঠিক এরকম, অর্থাৎ এই আবেদন ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করে আপনাদেরকে হচ্ছে পূরণ করে আর কি পাঠিয়ে দিতে হবে 25 তারিখের মধ্যে, অর্থাৎ 25/1/2025 খ্রিস্টাব্দ তারিখে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ 23/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আর কি পাঠাইতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এখন আমি আরো একটি যে সার্কুলার রয়েছে সেই সার্কুলারটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে 2 নম্বর, এবারটা হচ্ছে 3 নম্বর সার্কুলার। তো দেখতে পাচ্ছেন এখানে পল্লী বিদ্যুৎ সমিতি অর্থাৎ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2 এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করছে। বিলিং সুপারভাইজার নেবে একজন। দেখতে পাচ্ছেন এখানে
সূত্র অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আর দেখতে পাচ্ছেন এখানে বিলিং সহকারী ন্যূনতম 7 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ যারা নতুন রয়েছেন, যারা নতুন আর কি রয়েছেন, তারা এটাতে আবেদন করতে পারবেন না। অর্থাৎ যারা পুরাতন রয়েছেন তাদের ক্ষেত্রে বিলিং সহকারী হিসাবে কাজ করেছে 7 বছরের, তারা আবেদন করতে পারবে এটাতে। আর এটার জন্য আবেদনের করার ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে যে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজের নাম, পিতার নাম, তো এইগুলা দিয়ে আপনাদেরকে একটি কম্পিউটার দোকানে গিয়ে একটি হচ্ছে দরখাস্ত করতে হবে। আর দরখাস্তটি আগামী 16/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পাঠাইতে হবে। আর দরখাস্তের সঙ্গে যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদান করতে হবে, অর্থাৎ দিয়ে দিতে হবে, অর্থাৎ দরখাস্তের সঙ্গে সে সকল কাগজপত্র এখানে দেওয়া রয়েছে, তো এইসব কাগজপত্রগুলো দিয়ে দিতে হবে।